হ্যালো বন্ধুরা, ম্যাথস করার ভিডিও ইউটিউব চ্যানেলের HTML আলোচনার এই পর্বে আপনাকে স্বাগতম। আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন বা নতুন ভিডিও দেখতেছেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে দেবেন যেন পরবর্তী ভিডিওগুলো দেখতে পারেন। আর আপনি যদি পূর্বের ভিডিওগুলো দেখে না থাকেন তাহলে অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে পূর্বের ভিডিওগুলো দেখে আসবেন। তো আজকে কথা বলবো আমরা HTML এর একটা নতুন ট্যাগ নিয়ে। তো চলুন শুরু করা যাক। আমি আমার পূর্বের ভিডিওর যে ফাইলটি ছিল সেটিকে আমি মজিলা ফায়ারফক্সে ওপেন করে নিচ্ছি। এই ছিল আমাদের লাস্ট আপডেট এবং এটাকে আমি সাবলাইন টেক্সটে ওপেন করে নিচ্ছি। সাবলাইন টেক্সট ওপেন করার পর ফাইলটিকে আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে সাবলাইন টেক্সটের উপরে ছেড়ে দিলাম। এই ছিল আমার পূর্বের লেকচারের ফাইলটি। ওকে, তো এর আগের দিনের ভিডিওতে আমি কথা বলছিলাম ডিফাইন ট্যাগ এবং অ্যাব্রিভিয়েশন ট্যাগ নিয়ে। মূলত এটার আউটপুট কী ছিল লক্ষ্য করুন যে এখানে যদি আমি কার্সর নিয়ে যাই তাহলে কি করি, নিচের দিকে তার ফুল ফর্মটা দেখাই অ্যাব্রিভিয়েশন ট্যাগ, এবং অনুরূপভাবে ডিফাইন ট্যাগেও কিন্তু যদি আমি এভাবে নিয়ে যাই তাহলে হালকাভাবে তার একটা ডেফিনেশন আমাদের চলে আসে। এটা কিভাবে ইউজ করব সেটা আমি ভিডিওতে খুব ভালোভাবে দেখিয়ে দিয়েছি। আপনারা যদি দেখে না থাকেন তাহলে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবেন অ্যাব্রিভিয়েশন এবং ডিফাইন ট্যাগের ব্যবহার। ওকে, তো চলুন আজকে আমরা দেখব এরকমই একটা ট্যাগ যেটার কি আপনাকে এভাবে মাউসের কার্সর নিয়ে যেতে হবে না। যেমন এভাবে লেখা আছে যে হোয়াট ইজ HTML, HTML এর ফুল অ্যাব্রিভিয়েশনটা আপনার HTML এর উপরেই দেখা যাবে অটোমেটিকলি। এখানে কার্সর নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন হবে না। এখানে HTML থাকার সাথে সাথে সবসময় লেখাটি এখানে প্রিন্ট হয়ে থাকবে HTML এর উপরে। তাহলে এটা কিভাবে করব? এটার জন্য মূলত আমাদের ব্যবহার করতে হবে রুবি ট্যাগ। তো তার আগে আমি আমার আগের যে এলিমেন্টগুলো ছিল সবগুলোই আমি কপি করে নিচ্ছি এবং একটু গেফ দিয়ে নিয়ে পেস্ট করে দিলাম, এবং এখানে বিআর ট্যাগ দিয়ে আমি একটু গ্যাপ দিয়ে নিব যেন আমার আউটপুটে একটু গ্যাপ আসে। ওকে, আমি সেভ দিয়ে নিলাম এবং পূর্বের অ্যাব্রিভিয়েশন ট্যাগগুলো এবং ডিফাইন ট্যাগটি আমি রিমুভ করে দিচ্ছি। আমি আবারও বলতেছি, আপনি যদি দেখে না থাকেন তাহলে অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে অবশ্যই এই ডিফাইন ট্যাগ এবং অ্যাব্রিভিয়েশন ট্যাগ কীভাবে ইউজ করতে হয় এবং এর আউটপুটটা কীরকম আসে সেগুলো দেখে আসবেন। তো চলুন শুরু করি। এখন মূলত আমার যে আউটপুটটি আসবে আমি এটাকে Ctrl+R দিয়ে রিলোড করলাম। এটি হচ্ছে আমার নর্মাল সিম্পল আউটপুট। ওকে, তো এখন আমি চাচ্ছি যে HTML এর যে আমার ফুল অ্যাব্রিভিয়েশনটা অর্থাৎ HTML এর যে পূর্ণাঙ্গ ওয়ার্ডটি সেগুলো আমি এখানে HTML এর উপরেই শো করব। তো এটা কিভাবে করব? এটার জন্য আমাদের যে ট্যাগটি ইউজ করতে হবে সেটি হচ্ছে আমাদের রুবি ট্যাগ। আর এই রুবি ট্যাগের ভিতরে আমাকে এই HTML যেটার ফুল অ্যাব্রিভিয়েশন দিতে হচ্ছে যেই ওয়ার্ডটির সেটিকে দিতে হবে RUBY। ওকে, এবং অনুরূপভাবে এটাকে আমি ক্লোজ করে দিব RUBY। সরি, আমার রুবি ট্যাগ অটোমেটিকলি চলে এসেছে ক্লোজিং, ওপেনিং এবং ক্লোজিং। দেন এই রুবি ট্যাগের দুটো সাবট্যাগ আছে যেগুলোকে আমাদের দিয়ে দিতে হবে। সাবট্যাগটি একটি হচ্ছে রুবি বেস RB ওপেনিং, অ্যান্ড এই যে ট্যাগটার আমি যে ওয়ার্ডটির আমি দিতে যাচ্ছি সেটিকে রুবি বেস দিয়ে, দেখুন অটোমেটিক চলে এসেছে, রুবি বেস দিয়ে আমাকে মার্ক করে দিতে হবে। অ্যান্ড আপনাকে এইখানে রুবি টাইটেল ইউজ করতে হবে RT। এখন যদি আমি এন্টার দিয়ে দিই এই যে RT ট্যাগ চলে আসছে অর্থাৎ রুবি টাইটেল। এই টাইটেলের এখানে আপনাকে দিয়ে দিতে হবে HTML এর ফুল অ্যাব্রিভিয়েশন আপনি কি দেখাতে চাচ্ছেন। তো HTML এর ফুল অ্যাব্রিভিয়েশন আমাদের ছিল হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এটা আমরা সবাই জানি। এটা কপি করে আমি রুবি টাইটেলের উপরে ট্যাগের ভিতরে দিয়ে দিলাম। ওকে, দেখুন প্রথমে রুবি দিয়ে মার্ক করে দিছি যে এই HTML লেখাটি আমার রুবি ট্যাগের ভিতরে থাকবে, অর্থাৎ এটা রুবি ট্যাগ হয়ে যাবে, রুবি ট্যাগের এলিমেন্ট হয়ে যাবে। ওকে, এখন এই রুবি ট্যাগের বেস হবে আমাদের HTML লেখাটি এবং টাইটেল হবে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ লেখাটি। আশা করছি বুঝতে পারছেন। তো আমি সেভ দিয়ে নিলাম এবং ব্রাউজারে গিয়ে Ctrl+R দিয়ে রিলোড করে নিচ্ছি। দেখুন HTML-কে বেস ওয়ার্ড ধরে এটার ফুল অ্যাব্রিভিয়েশন আমাদের উপরের দিকে শো করেছে। এখানে কিন্তু আমার মাউসের কার্সর নিয়ে যাওয়ার প্রয়োজন হয় না। সবসময় HTML বড় লেখাটির উপরে আমাদের ফুল অ্যাব্রিভিয়েশনটা এখানে দেখাচ্ছে। আর পূর্বের যেটা ছিল অ্যাব্রিভিয়েশন এবং ডেফিনেশন সেটা থেকে মাউসের কার্সর নিয়ে যেতে হয়, দেন আমাদের ছোট্ট করে এখানে লেখাটি দেখায় দেয়। ওকে,
এটাতে কার্সর নিয়ে যেতে হয় আর এটাতে কার্সর নিয়ে যেতে হয় না, সব সময়ের জন্য দেখায়। তো অনুরূপভাবে যদি আমরা নিচের HTML-টাকেও চাই সেভাবে আমরা এটা করতে পারি। ধরুন এই নিচের HTML-টাকে চাচ্ছি, তো এটাকে আমরা কি করব, সেমভাবে সম্পূর্ণ এই রুবি এখান থেকে এখান পর্যন্ত, এখানে যেহেতু HTML আমাদের আছে, এটাকে কপি করে যদি আমি এখানে দিয়ে দিই HTML ট্যাগটার এখানে, দেখুন এটাকে সেভ দিয়ে নিলাম। এখন যদি আমি এখানে রিলোড দিই তাহলে লক্ষ্য করবেন এই যে HTML-এর উপরে আমার কিন্তু লেখাটি চলে এসেছে। লক্ষ্য করবেন এটার সাইজ অনেক ছোট, যার কারণে হয়তো দেখতে পাচ্ছেন কিনা জানি না, আশা করব দেখতে পাচ্ছেন, কিন্তু এসেছে। লক্ষ্য করছেন? তো এইভাবে মূলত আমাদের রুবি ট্যাগ ইউজ করতে হয়। রুবি ট্যাগের দুটো সাব ট্যাগ আছে, সেটা হচ্ছে আরবি আর একটা হচ্ছে আরটি। আরবিতে হচ্ছে রুবি বেস, অর্থাৎ যে ওয়ার্ডটির ফুল অ্যাব্রিভিয়েশন দেখাতে চাচ্ছেন সেটাকে বলা হবে রুবি বেস, আর যে লেখাটি আপনি দেখাতে চাচ্ছেন সেটা হবে রুবি টাইটেল। ওকে, তো বন্ধুরা আশা করব আপনারা বুঝতে পারছেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজ এই পর্যন্তই। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।